হ্যালো। সো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে জব রিক্রুটমেন্টের নিয়ে কিছু ভিডিও বানাবো। অনেকে আছে যারা হচ্ছে বর্তমান দিনে বাড়িতে বসে আছে, বহু রকম এক্সাম দিয়ে যাচ্ছে বা খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও ঠিকঠাকভাবে জব পাচ্ছে না। তাদের জন্য যেটা বলি, এখন অনেক প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরেও এমপ্লয়ি রিক্রুটমেন্ট হচ্ছে। তো আপনারা চাইলে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এবং সেগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন, তার জন্য যেটা ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে আপনি একটা ভালো দেখে রিজিউম বানাবেন। ঠিক আছে, রিজিউমটা এমনভাবে বানাতে হবে যেটা থেকে মনে হয় যে হ্যাঁ কিছু ডিটেলিং করা আছে, শুধু না এই নাম ঠিকানা বা মার্কশিটের নাম্বার টাম্বার এভাবে না দিয়ে কিছু রিজিউমের প্যারামিটার থাকে যেগুলো এবং কিওয়ার্ড থাকে যেগুলো দিয়ে রিজিউমটা বানালে ভালো হয়। কেন বলছি, কারণ এখন যে রিজিউমগুলো আছে সেগুলো আর হিউম্যান রিডেবল না। মানে হিউম্যান রিডেবল মানুষ তো রিড করবেই, কিন্তু ফার্স্ট যেটা আগে শর্ট হবে সেটা হচ্ছে এআই দ্বারা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আপনার রিজিউমটা শর্ট হবে। সো রিজিউমটাকে এমনভাবে বানাবেন যাতে এআই রিডেবল মানে যেটা হয়। সুতরাং একটু স্মার্ট টাইপের রিজিউম বানাবেন, যেটা থেকে কি হয়, যখন আপনি রিজিউমটা আপলোড করলেন তখন এআই কী করে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করে, ওইখান থেকে আপনার ডেটাগুলো কালেক্ট করে নেয়। ঠিক আছে, এবার প্রোফাইল আপনার বেস্ট অনুযায়ী, মানে আপনি ধরুন কোন সাবজেক্টে ভালো সেই অনুযায়ী আপনাকে জব সাজেস্ট করে। এরকম বহুত ওয়েবসাইট আছে যেগুলো কি করে, যে আপনার রিজিউমটা আপনি আপলোড করলেন, সেখান থেকে আপনি কোন প্রোফাইলের জন্য জব করতে পারবেন বা কোন প্রোফাইল আপনার জন্য মানে কি বলা যায় আপনি অ্যাপ্লিকেবল, সেটা আপনি ওখান থেকে পেয়ে যাবেন। এইবার জবের জন্য যেটা নিয়ম হচ্ছে, যে কোনো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, গুগলে সার্চ করবেন। যদি ধরুন ফেসবুক, মাইক্রোসফট বা ইনস্টাগ্রাম, যে কোনো ধরুন বড় বড় কোম্পানি বা ধরুন যে কোনো টাইপের কোম্পানি, ডেলয়েট, এগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবেন কেরিয়ার পেজ আছে। সমস্ত বড় বড় কোম্পানির বা যে কোনো কোম্পানির, মানে রেপুটেড কোম্পানির অবশ্যই পাবেন কেরিয়ার সাইট। এমনকি ইভেন গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোর, যতগুলো গভর্নমেন্ট মিনিস্ট্রি আছে এবং তাদের আন্ডারে যতগুলো সংস্থা আছে, সবের কিন্তু কেরিয়ার সাইট অনলাইনে পেয়ে যাবেন। তো ফার্স্ট কী করবেন, ফার্স্ট হচ্ছে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, যে কোনো আপনার সার্চ ইঞ্জিন থাকে, গুগল বা মজিলা যা থাকে আপনি সেখানে যাবেন, অনলাইনে যাবেন, তবে ল্যাপটপ থেকে করলে ভালো হয়। সার্চ ইঞ্জিনে গিয়ে কী করলেন, ওখানে যে কোম্পানিতে জব করবেন, মানে যে কোম্পানিতে ইচ্ছা আছে আপনার, সেই কোম্পানির নাম মারলেন এবং পাশে দিলেন কি, পাশে লিখলেন কেরিয়ার বলে। তো আপনার কেরিয়ার পেজ চলে আসবে। এবার ওইখানে দেখতে পাবেন ভ্যাকেন্সি কতগুলো আছে। এবার কিছু কিছু কোম্পানি এখন এআই ইমপ্লিমেন্ট করে দিয়েছে তাদের ভ্যাকেন্সি সাইটে। তো সেখানে কী করতে হয়, সেখানে জাস্ট আপনি রিজিউম আপলোড করলেন। যেমন কোয়ালকামে যদি আপনি আপনার রিজিউম আপলোড করেন, ওখান থেকে আপনাকে বলে দেবে যে আপনি কোন জবের জন্য সুইটেবল, আপনি সেই সব জবে অ্যাপ্লাই করতে পারেন। এইবার বিভিন্ন কোম্পানির ট্যালেন্ট যে নেটওয়ার্ক আছে, সেখানে আপনি আপনার রিজিউম আপলোড করে রাখতে পারেন। তারা কী করবে, যখন কোনো আপনার যোগ্যতা অনুযায়ী কোনো রিক্রুটমেন্ট বেরোবে, সেটা আপনার মেলে পাঠিয়ে দেবে। এইবার কী করবেন, যখন অফিসিয়াল ওয়েবসাইটে গেলেন, সেখানে দেখবেন অনেকগুলো ভ্যাকেন্সি আছে। এবার সব ভ্যাকেন্সিতে তো আপনি অ্যাপ্লিকেবল না। যেগুলো দেখবেন আপনার জন্য, কেউ ধরুন ইংলিশ অনার্স করা আছে, তাদের জন্য বেসিক্যালি যেটা বেটার হবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটার, এই ধরনের জব। ধরুন কেউ বিটেক করা আছে, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তার জন্য সাইবার সিকিউরিটি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, আরও বিভিন্ন পোস্ট আছে। যে ইলেকট্রিক্যাল আছে তার জন্য বিভিন্ন এরকম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেরও পোস্ট আছে। এবার হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইটের জন্য আপনি একটা ট্রাই করতে পারেন, NISG সার্চ করে দেখবেন। ওখানে গেলে যতগুলো সব ওখানে পাবেন না, তো কিছু কিছু গভর্নমেন্ট ওয়েবসাইট ওখানে লিস্ট করা আছে। সেখানে কিছু কিছু ভ্যাকেন্সির নামও দেওয়া আছে, যেমন UIDAI, যেটা আধার কার্ডের ওয়েবসাইট। তো সেখানেও কিছু লোক হয়তো নিচ্ছিল। এখন বর্তমানে কিছু জায়গায় ডিজিটাল ইন্ডিয়াতে অনেক লোক নিচ্ছে। তো সেই সব জায়গাগুলো দেখে, গভর্নমেন্ট একটু ওয়েবসাইটগুলো দেখে অ্যাপ্লাই করবেন। তবে সবথেকে বেটার হয় যদি আপনি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যান কোনো কিছুর, সেটা বেটার। এইবার কীভাবে বুঝবেন যে কোনটা অফিসিয়াল ওয়েবসাইট কোনটা অফিসিয়াল নয়, এটা তো নিজেদের কাছে এখানে তো একটু বুদ্ধি লাগাতেই হবে। এইবার গভর্নমেন্ট ওয়েবসাইট কী করে খুঁজে পাবেন, ধরুন একটা গুগলে গিয়ে মারলেন BHEL, দেখবেন গুগলের নিচে সাজেশানে কিছু এরকম যাবতীয় রিলেটেড কোম্পানি যেগুলো আছে, তা BDL আছে, তারপর ধরুন ONGC আছে, SPCL আছে, যা যা কোম্পানিগুলো আছে গভর্নমেন্টের, সেগুলো কিন্তু লিস্ট হয়ে যায়, পর আপনি পেয়ে যাবেন। এবং সবের কেরিয়ার পেজে গিয়ে দেখে নেবেন যে কোথায় কোন জব এখন রিক্রুটমেন্ট হচ্ছে কি না, ফাঁকা আছে কি না। এবার সেই দেখে আপনি আপনার
পজিশন অনুযায়ী সেখানে ফর্ম ফিল আপ করে দেবেন। তবে এইটা করতে গেলে আপনাকে একটু মানে ল্যাপটপ বা ডেস্কটপ হলে খুব সুবিধা হয়, ফোন থেকে ইজিলি মানে এতটা সুবিধা পাওয়া যায় না, সেই জন্য চেষ্টা করবেন যাতে একটু ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করা যায়। আর এমনভাবে রিজিউমটা বানাবেন যাতে এআই রিডেবল হয়। আগে যদি এআই রিডেবল হয়ে শর্টলিস্ট হয়, তারপরে কিন্তু মানে আপনার হিউম্যান রিডেবল হবে। যদি আপনার প্রথম স্টেপেই যদি আপনার এআই থেকে রিজেক্ট হয়ে যায় রিজিউম, তাহলে কিন্তু আপনি শর্টলিস্ট হবেন না। সুতরাং এমনভাবে রিজিউমটা বানাবেন যাতে মানে এআই ডিটেক্ট করতে পারে ভালো মতো করে, সমস্ত কিছু যাতে ডিটেলিং থাকে। আর কিছু কিছু কিওয়ার্ড এমন ইউজ করবেন যেগুলো হচ্ছে আপনার স্কিল, যেমন ধরুন, ঠিক আছে, স্কিলের সঙ্গে একটু হালকা করে ডেসক্রাইব করবেন। এরকমভাবে রিজিউমটা বানাবেন, স্ট্রং রিজিউম বানাবেন, বা কোনো প্রফেশনালকে দিয়ে বানাতে পারেন। থ্যাংক ইউ।